হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজকে সোমবার, তো রিয়া স্কুলে চলে যাচ্ছে। এখন ঘুরতে বাজে ওই 8:40 মতন। তো আজকে আজকেও সেরকম ঠান্ডা হালকা হালকা আছে, যেহেতু সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা থাকে। আর এদের স্কুল এই শুক্রবার হয়ে সামার ভ্যাকেশন পড়ে যাবে, মানে এখন ছুটি পড়ে যাবে প্রায় 2 মাস মতন। সেপ্টেম্বর মাসে খুলবে, সেদিন শুরু হবে। আর তখন ও তো ক্লাস 6-এ উঠবে। 6 মানে এখানে তো কলেজ। তো যাই হোক, পুজো করে খেয়ে দিয়ে উঠে তো সবজি কাটা আরম্ভ করে দিলাম। আজকে তো নিরামিষ, তো কী করব ভাবছি। ভাবতে ভাবতেই চলে গেল। তো কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি, আর আজকে বেশি কিছু মশলা খেতে ইচ্ছা হচ্ছে না। তো ডাল তো হবেই, তার সাথে সবজি ডাল তো হয় মুগ ডালের সাথে। আর এখানে ঢ্যাঁড়স মানে অনেক এনেছে। তো নিরামিষ হলে একটু ঢ্যাঁড়স রান্না করে দিই। অনেক সময় সেদ্ধ খাই, ভাজা খাই। আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজা হবে। আর এটা হচ্ছে কলমি শাকের জন্য আলু কাটছি। তো কলমি শাকে আলু, মানে তোমরা জানো যে কলমি শাকে ভাজা হয়, রসুন ছাড়া ভালো লাগে না। তো আমি ভাবলাম অনেকটাই কলমি শাক আনা হয়েছে গার্ডেনার থেকে, তো ভাবলাম আর কালকে হবে, ঠিক আছে কালকে বাজার জন্য কিছু করে দেবো। আর আজকে ঘন্ট করব। কলমি শাকে ঘন্ট করেছি, তোমরা জাস্ট ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তাহলে অবশ্যই ভালো লাগবে আশা করি। আর সবাইকে রিকোয়েস্ট করলাম এই কলমি শাকে ঘন্ট অবশ্যই ঘরে রান্না করে দেখো, করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও কিন্তু, ঠিক আছে? তো এখানে তোমার সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে একটু এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা করছি। তোমার ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এখানে ঢ্যাঁড়স আর আলু ভেজে দিচ্ছি একসাথে। তো যেটাই বলছিলাম, প্রথমে মানে যারা আমার ফেসবুক থেকে ফলো করেছে, অনেক হয়ে গেছে ফলো। তাও 130 জন মনে হয় এরকম হয়েছে। তো তো সবাইকে রিকোয়েস্ট করেছে, যতজন ফলো আমাকে করে রেখেছো প্লিজ আমার পেজ মানে এটাকে আরও বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, তাহলে বাকি লোকরা দেখতে পাবে। তো যা যা সাপোর্ট করছো অবশ্যই থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। আর সব সময় তোমরা এইভাবে পাশে থেকো, তাহলে আমি যে প্রত্যেকদিন ব্লগ বানাচ্ছি। আর সবথেকে বড় কথা, যারা ব্লগ বানায় তারা জানো যে ভিডিও করে মানে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, আবার ভিডিওটাকে অফ করা অন করা, সেটাকে আবার পরে বসে বসে এডিট করা একটা ভীষণ বিরাট ঝামেলা। তো শুধু তোমাদের জন্য কষ্ট করছি, তো সেই কষ্টের দাম দিও। আর যারা যারা আমাকে ফলো করে রেখেছো তাড়াতাড়ি তো আমি ফলো করি, অবশ্যই জানো তোমরা সবাই ভালো করে। আর যাদের আমি ভিডিও দেখতে পাই, আমি দুপুরবেলা বসে তখন কিন্তু সময় পেলে কিন্তু ভিডিও দেখি এবং লাইকও করি, অনেক সময় কমেন্টও করি কিন্তু। তো সেটাই বলার জন্য বললাম। তো এখানে দেখে নাও কলমি শাকগুলোকে একটু কিছু নেই বা তাও একটু মাথা কেটে নিচ্ছি। ভীষণই কচি শাক আর খুবই ভালো শাক, একটাও কোনো খারাপ শাক নেই। খুব ভালো শাক, মানে দেখলাম। তো যাই হোক, হাফ কিছু আজ কালকের জন্য কেটে রেখে দেবো, আর আজকে কিছু রান্না করে দেবো ঘন্টের জন্য। তোমরা দেখতে পেলে কলমি শাকে আলু কীভাবে কাটলাম। আর কলমি শাকগুলো একটু বড় বড় করে কাটতে হবে যাতে ঘন্টটা ভালো লাগে। আর এদিকে ভাজা হয়ে গেছে, তো এদিকে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তোমার এরপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো তো আমার ভিডিওটা কেমন লাগে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, তাহলে আমার ভালো লাগবে।
তো যারা যারা আমাকে ফলো করে গেছো আবার বলছি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। এইভাবে সারা জীবন যাতে পাশে থেকো, অবশ্যই পাশে থেকো কিন্তু। আর এদিকে দেখো আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোতে একটু বেশি করে আলু কেটেছি, কারণ দুবেলা রাখবো তো সেই জন্য। তো আলু দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, অল্প জাস্ট লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে ভালো করে নেড়ে নেবো আর দিয়ে দিচ্ছি একটু হিং। এটা তো পেঁয়াজ, আজকে তো নিরামিষে পেঁয়াজ দেওয়া যাবে না, তো আমরা নিরামিষ খাই, মানে একদম পিওর নিরামিষ খাই কিন্তু। তো ওই জন্য একটু হিং দিয়ে, হিংটা প্রথম দিলে হতো কিন্তু হিংটা আমি পরে দিয়েছি, কারণ ভালো হবে, মানে টেস্ট আরও ভালো হবে। আর একটু সামান্য চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য। আলু সেদ্ধ হলে এবার শাকটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা 3-4টা মতন দিয়ে দেবো। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আছে, তো সেই জন্য আমি 3-4টা লঙ্কা চেরা দিয়ে দেবো। তারপরে আবার এরপরে জল দিয়ে দেবো, তারপরে শাকটা দিয়ে দেবো। তো তোমরা বেশি কিন্তু শেয়ার করো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এখানে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ধনে জিরে দিয়ে দেবো। ধনে জিরে দেওয়ার পরে তারপরে জলটা দিয়ে দেবো। আমি বেশিরভাগ সময় এডিট করি, মানে ফোন থেকে যে এডিট করা সেগুলো করি আমি ওই সন্ধ্যার সময়, মানে ওই 6:30 7টা থেকে এরকম। তারপরে আবার মানে শনি রবিবার তখন আমরা ঘরে থাকি না, তো সেই জন্য কোনো ভিডিও থাকলে, এডিট করা থাকলে একদম রাত্রেবেলা আবার করি, 10টা 10:30 খাওয়া দাওয়ার শেষে। তো সেই জন্য এখন মানে সোম থেকে শুক্রবার সন্ধ্যার সময় করি, আর শনি রবিবার দিন শুধু মানে তোমার রাত্রেবেলা দিকে করি এডিটগুলো। তো তোমাদের কাছে শেয়ার করলাম, তো কখন কি করি কাজ সব ডেলি ব্লগ যা যা করি তোমাদের কাছে শেয়ার করি। অবশ্যই জানাবে কেমন লাগলো। আর আলু সেদ্ধ হয়ে যেতে একটু শাক দিয়ে ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে নেবো। দিয়ে এদিকে গন্ধরাজ লেবু, এই লেবুটা যখন কিনতে যায় না দোকান থেকে, গোটা রাস্তা গন্ধ, যে কোথা থেকে গন্ধরাজের লেবু গন্ধ আসে। তখন দিয়ে সামনের গন্ধরাজ লেবু, মানে কাটা হয়নি গোটা লেবু, মানে এত সুন্দর লেবুটা, গন্ধেতেই খিদে পেয়ে যাচ্ছে। তো সেইগুলো দেখলাম আজকে নিরামিষে, দেখি রান্না করি, কাটি, দিয়ে ভাতের সঙ্গে ডালও হয়েছে, ডালের সাথে লেবু খাবো, দেখা যাক কেমন হয়। আর অবশ্যই ঘন্টটা কিন্তু রান্না করে দেখো কিন্তু। আজকের ব্লগটা কিন্তু এইটুকু, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এটা কলমি শাকের ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। শাকটা দেখলে কতগুলো শাক দিয়েছিলাম, মানে এইটুকু হয়ে গেল শাকটা। তো যাই হোক, ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো চলো আজকে এইটুকু ভিডিও, বেশি বাড়াচ্ছি না, বেশিক্ষণ ভিডিও করিনি, তো বেশি বাড়াবো না। তো আজকের মতো এইটুকু ভিডিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।